আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি, তাদেরকে দিলাম শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তার মানে দেখার শোনার দুইটাই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেচনা করার মতন ক্ষমতা দিয়েছেন। তার মানে আমাদের এমন বিবেক আছে, বাড়ি থেকে যখন সাংসারিক জীবন, পারিবারিক জীবন, হাটে মাঠে ঘাটে কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে আয় উন্নতি বাড়ি ঘর বাড়াতে হবে, কিভাবে জমির ফসল বাড়াতে হবে, পৃথিবীর কাজে সব কিছুতে আমাদের ব্রেন যেন কাজ করছে। আর দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যেন, কোরআনের ব্যাপারে যেন আমাদের বিবেক যেন একবার অধম হয়ে গিয়েছে। তো আমার আল্লাহ বলছেন যাদেরকে বিবেক দিলাম, বিবেক দেওয়ার পর যেন তারা বিবেচনা করলো না। তাফসীর ইবনে কাসির বলেছেন, তাফসীর করেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। এইগুলো আমার আল্লাহ দিলেন কেন? তো তাফসীর ইবনে কাসির বলেছেন এইগুলো আল্লাহ দিলেন, এইগুলো হেদায়েতের কারণ। একটা মানুষ সবল, তার সুস্থ শরীর, তার মাথার ব্রেন ঠিক আছে, চিন্তা ভাবনার ক্ষমতা আছে, কর্ণ ঠিক আছে, শুনতে পায়, তার চক্ষু ঠিক আছে, সে দেখতে পায়। এত কিছু জোনাস পাওয়ার পরেও তার রব আল্লাহকে চিনতে পারলো না, সাজদা করতে আল্লাহকে সাজদা করলো না। তো অপর জায়গায় আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম। এবার তোমরা আমার শুকরিয়া আদায় করবে না, তোমরা কুফরি করবে, তোমরা কৃতজ্ঞশীল হবে না, অকৃতজ্ঞ হবে, এটা তোমাদের ব্যাপার। আর যেগুলো তোমরা এইগুলো পাওয়ার পর যদি আমাকে সাজদা না করো, তাহলে তোমরা মনে রেখে দাও আমি তাদেরকে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে মানবে না, চোখ পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর হেদায়েত ধারা পাবে না, আল্লাহকে খুঁজে পাবে না, তো আমার আল্লাহ বলছেন এরা হলো কাফের। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আল্লাহ বলছেন আমি নিশ্চয় কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দর্দনাক আযাবকে আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। মাইক ভারী লাগছে, বসগুলো একটু দেন। এবার দেখেন, তার মানে মানুষই জাহান্নামে যাবে। বিবেক আছে, চক্ষু আছে, চেতনা আছে, পৃথিবীর সব কাজ করতে পারে, সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এদের চোখ কান, এদের বিবেক কাজ করছে না। দেখেন গ্রামে বড় বড় মেম্বার আছে, ব্যারিস্টার আছে, চাকরিজীবী আছে, ডক্টর আছে, প্রফেসর আছে, সব দুনিয়া সব কাজ বুঝে, কোথায় আধার, কোথায় ভোটার, কোথায় কি সব জানে, কিন্তু ফজরে সালাতে নাই, 5 ওয়াক্তের সালাতে নাই। তার মানে আখিরাতকে এরা প্রাধান্য দেয় না, দুনিয়াবি নিয়ে পড়ে আছে। এই দুনিয়াবি জীবনে তার কি হবে? এবার দেখেন এইগুলো মানুষ যারা শুধুমাত্রই এই বিবেক থাকার পর যারা এইভাবে দুনিয়া করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। একটা হাদিস শুনে আর কেন মানুষ জাহান্নামে যাবে? তিরমিজির একটা হাদিস, 2574 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে রে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের 2টা চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে মানে জাহান্নাম যেন শুনতে পাবে। তারপরে বিশ্ব নবী বলেছেন
ওয়ালিসানুম ইয়ান্তিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তারা কে? তারা কে না তো বিকুল্লি জাব্বারিন আনিদ, ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে অহংকার করত, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে রে। গরিব মানুষকে দেখতে পারে নাই, টোটো চালককে দেখতে পারে নাই, ওর চাইতে যারা অভাবী দুস্থ শ্রেণীর গরিব মানুষ, এদেরকে দেখলে যেন নাক ছিটকে দেয়। এইরকম যারা মানুষদেরকে, গরিবদেরকে দেখে অবহেলা করে, যে কোনো কাজেই অহংকার করুক না কেন, যারা দুনিয়ার বুকে দাপট দেখাবে, অহংকার করবে, সেই সৈন্যচারী এই জালেমগুলো, অহংকারী গুলোকে আমার সেই আল্লাহর জাহান্নাম বলবে ও তারা কই, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে রে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, তারা বলবে ওয়াবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, তারা বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে সাজদা করে নাই, যারা পাথরের কাছে সাজদা করেছে, মাজারে গিয়ে সাজদা করেছে, যারা নিজ হাতে মূর্তিকে বানিয়ে যারা সাজদা করেছে, জাহান্নাম বলবে যারা আমার রবকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথাটাকে ঝুঁকিয়েছে, নত করেছে, এক কথায় যারা শিরকের মতন গুনাহ করেছে, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, তারা বলবে ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করত, তারা জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কনকারী তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের একবারে মাথা বের হবে, মুখ থাকবে, কান থাকবে, কথা বলতে পারবে, শুনতে পাবে। আর জাহান্নাম এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে আর বলবে তারা কই? যারা অহংকার করতো তারা কই? নাই, অহংকারী নাই। কত মানুষ আছে সালাম দিতে যাবেন মুসাফাও করবে না, এরকম মাল আছে, অহংকার। সালাম দিতে যাবেন, মুসাফাও যদি করে একটু মুচকি হাসিতে দিবে, ভালো করে সালামের উত্তর দিবে, কেমন আছো, কি অবস্থা, কেউ নাই। টাকা পয়সা বেশি হয়ে গেছে, আর কিছু আছে, মুসাফাটাও ভালো করে সবাই। এই যে একগুলো ব্যক্তিকে দেখতে পাবেন অহংকারী ব্যক্তি, এই অহংকারী গুলোকে ডাকবে আর বলবে আই, জাহান্নাম বলবে তোদেরকে আমি নিষ্পেষণ বানাবো। তার মানে মানুষ জাহান্নামে যাবে যারা বিবেককে কাজে লাগাবে না, মেলাকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে না, এই রকম যারা বিবেকহীন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না, এদের জন্যই জাহান্নাম রেডি হয়ে আছে। এবার দেখেন আর কেন মানুষ জাহান্নামে যাবে। তো আল্লাহ বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে চলবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তার সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার 60 থেকে 70 বছর জীবনটাকে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, দুনিয়ার সব কিছুই বুঝেছে, কিন্তু আখিরাতকে নিয়ে কোনোদিন প্রাধান্য দেয় নাই। বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি করে মরণ
মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। তারপর দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, সেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য, মরার পর পরবর্তী জগতের জন্য, আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যারা রেডি করে নেবে রে, তারাই হলো সব চাইতে উত্তম বুদ্ধিমান মুমিন। তার মানে বুদ্ধিমান মুমিন কারা হবে? দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াদারি করবে, দুনিয়াতে চলাফেরা করবে, কিন্তু আখেরাতমূলক জীবন যাপন করবে, আখেরাতকে মাথায় রাখবে। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা কসাসের ৭৭ নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ বলছেন তোমরা আখেরাতের জন্য কি অনুসন্ধান করে নাও। তার মানে যারা চালাক হবে, দুনিয়াতে জীবন যাপন করবে, তো আখেরাতটাকে যেন স্মরণ রাখবে। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে, তারপরে তোমরা বুঝার পর এক জায়গাতে আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। অন্য আয়াতে আল্লাহ সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাউ, দুনিয়াটা হলো খেল তামাশা কৌতুক হাস্যকর। এটা এই দুনিয়াটা হলো মজা, এই দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরে তোমরা দুনিয়াকে যেন আঁকড়ে ধরে থাকো, তারপরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, বেশি অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। তার মানে যারা চালাক হবে, দুনিয়া করবে আর আখিরাতকে যেন প্রাধান্য দেবে। আর এমন মানুষ আছে, একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া চাইবে, ধন সম্পদ চাইবে, টাকা চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, তো আমার রব আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দিবেন। এর প্রমাণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা দুনিয়া চাইবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। ফামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত দান করব। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দেন, যারা শুধু দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলছেন তারা কি হবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, তাদের ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন তিনখানা দোয়া করবে, বলবে ফিল আখিরাতে হাসানা, হে আমার রব আপনি আমাকে আখিরাতে হাসানা দেন, আমাকে পরকাল জীবনে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা তিনখানা দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, তাদের আখিরাতে অংশ মিলবে। আর তাছাড়া যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি রব তাদেরকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দেব, তাদের আখিরাতে কোনো কিছুই মিলবে না, মিলবে না, মিলবে না। একটাই মিলবে, সেটাকে সূরা নাসিয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা দুনিয়ার বিনিময়, কাকে দেখবেন আপনি? আপনার নিচু শ্রেণীর ব্যক্তিগুলো দেখেন যে আপনি তো 5 বেলা দিনে 5 বার 3 বার খাবার পাচ্ছেন, পোশাক আছে, বাড়ি আছে, শোয়ার জায়গা আছে, স্টেশন যান, রায়গঞ্জ যান, কিষানগঞ্জ যান, রাত্রে সুবহানাল্লাহ এত ঠান্ডাতে রাত্রে 1টা 2টার সময় যায় স্টেশন, বাড়ি নাই, ঘর নাই, বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে শুয়েছে স্টেশনে জায়গা,
এদেরকে একবার দেখে, ওদেরকে দেখে একবার দুনিয়া দেব, আর যারা আখেরাত চাইবে আখেরাত দিব। সুস্পষ্ট ভাষা, এর থেকে আর বেশি কিছু নয়। তাহলে জাহান্নামে যাবে কেন? যারা দুনিয়ার জীবনকে বেশি করে প্রাধান্য দিবে, এর কারণে জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীকে না তো হযরতে আবু হুরায়রা, সব চাইতে তিনি বেশি হাদিস মাঝখানে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পড়ে থাকতাম, কোনো খাবার নাই, কোনো খাওয়ার নাই, কয়েকদিন ধরে না খেয়ে যেন আমি উল্টে পড়ে থাকতাম। আর ওই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যেত, ওর আমার পিঠে যেন পা চাপিয়ে দিত, আমাকে লানহা, এর ঘরের মাঝখানে যেন আমি না খেয়ে খেয়ে পড়ে থাকতাম। আর বিশ্বনবীর হাদিসগুলোকে শুনতাম। কেমন একজন ব্যক্তি, তিনি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর বাড়িতে থাকতেন, কোথাও যেতেন না। কখন নবীজি কোন হাদিসটা বলে দেবে, কখন কোনটা ছুটে যাবে, এইভাবে তিনি না খেয়ে খেয়ে বিশ্ব নবীর বাড়িতে থাকতেন, আর হাদিসগুলোকে শ্রবণ করতেন, মুখস্থ করতেন। এইরকম একজন ব্যক্তি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আমি একদিন নবীজিকে বললাম, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে? তখন বিশ্ব নবী দুইটা কথা আমাকে বললেন। এক নাম্বার হলো আল ফাহাম ওয়াল ফান, এক নাম্বার হলো জিহ্বা, এই কথা বলার ক্ষমতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার লজ্জা স্থানের কথা বললেন, এই দুইটার কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আমার কাছে ভালো করে শুনেন, যতগুলো মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জানো এই জবানের কারণে, কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, বাঘ আছে, টাইগার আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখেছেন। পৃথিবীর বুকে কোনো প্রাণী নাই মানুষ ব্যতীত তারা কথা বলার ক্ষমতা রাখে, আল্লাহ তাদের মুখে তালা মেরে দিয়েছেন। আর আল্লাহ আমাদের খেলাটাকে যেন খুলে দিয়েছেন, আমরা যেন কথা বলতে পারি। কিন্তু ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ যেমন তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর এই জিহ্বার কথার কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। সূরা কফ এর ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা যেন নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ আমাদের আপনার আমার সবার কাঁধে দুইজন যেন ফেরেশতা নিয়োজিত রয়েছে। আমরা যা করেছি সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছু যেন লিপিবদ্ধ করেছে। তো আমার আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে তুমি যা বলো সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ আছে। সেটাই হলো সেই সংরক্ষণকারী ফেরেশতা যেন তোমার সংরক্ষণ করেছে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, ও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আপনি যেটা মন সেটাই করবেন, ও অপ্রয়োজনীয় ভাষা বলবেন, এটা যেন না হয়। এমন মানুষ আছে, এক কাপ চা খাবে, এক কাপ চায়ের জন্য কোথায় চায়ের দোকানে চলে গেল, 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এইসব ব্যক্তিদের কি হবে?
তারা এক কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে প্রধান বক্তা হয়ে যায়। এই জন্য আমি একটা কথা বলে যাই, স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংক রয়েছে। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা, তার তত পাপ গুলো যেন জমা হবে। আর এই সমস্ত পাপ কেন? সেইখানে মারামারি কাটাকাটি না না না, এই মানুষের জবান কথা বলে, ওর গীবত করে, ওর গীবত করে, অনুপস্থিত ব্যক্তির গীবত করে। যারা মানুষ গীবতের মতন গুনাহটা কার দ্বারা হয়? জিহ্বার দ্বারা হয়, মুখের দ্বারাতে হয়। যতগুলো চায়ের দোকানে পাপ হয় না তো মুখের দ্বারাতে, এই পাপগুলো চায়ের দোকানে জমে 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 যেন পাহাড়ে পরিণত হবে। প্রত্যেকটা কথার আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে রে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো। আউলিয়াসমুত, নচে চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বিশ্ব নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। খুব ভালো করে শুনে, নিয়োজিত আছেন সংরক্ষণকারী ফেরেশতা, সংরক্ষণ করছেন। আমি আপনি যা বলবো সমস্ত কিছুই লিপিবদ্ধ হচ্ছে। আর এই লজ্জা স্থান, এই লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জবানকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জা স্থান এবং মুখের জবানের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। এত ছোট কথা মনে করিয়েন না, একবারে একবারে সস্তা, একবারে ছোট। আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। বলবেন না সুবহানাল্লাহ? কেন? এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা হাদিস শুনেন, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমাদের ভিতরে সবচাইতে বড় দেউলিয়া ভিখারিকে, গরিবকে? বলেন তো, গরিবকে? আমাদের মধ্যে সবচাইতে গরিবকে? সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, সাহাবী, যাদের সম্পদ নাই, যাদের নগদ অর্থ নাই, টাকা পয়সা নাই, তারাই হলো সবচাইতে বড় ভিখারি। বিশ্বনবী তখন বলছেন না, আল্লাহ রাসূল বলছেন না, এরা সবচাইতে বড় ভিখারি নাই। তাহলে কারা সবচাইতে বড় ভিখারি? বিশ্বনবী তখন বললেন যে যারা কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবচাইতে বড় ভিখারিকে? তো আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সেই ব্যক্তি যে বহু আমল, সালাত, সিয়াম, যাকাত, সদকা, দান, খয়রাত, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। লোকটা জান্নাতে যাবে। খুব ভালো করে শুনেন। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে, জান্নাতে যাচ্ছে, এই সময় আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি, তখন আল্লাহ বলবেন এটা সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? নাই। তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। ভালো করে শুনে। তখন আল্লাহ বলবে, এখন তোমার কি হবে? এখন তো আর টাকা পয়সা ফোন পে লেনদেন হবে না, এখন কি হবে? না, তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। তখন তার আমলগুলোকে কেটে তাকে দিয়ে দাও। তারপরে আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছিল অন্যায় ভাবে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? তখন বলে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন তোমার কি হবে? না, তো তার আমলগুলো কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এইরকম ভাবে অনেক
জন আস্তে 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 তার বহু আমল যা কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যাবে। হ্যাঁ সত্য আল্লাহ। এখন তো তোমার আর কোনো নেকি নাই, এমন কোন তোমার নেকি নাই, আমল নাই যে সেই টোটো চালককে দিয়ে তুমি পরিশোধ করবে। এখন তো কিছুই নাই। এখন কি হবে? এখন কি হবে না, তো এই টোটো চালকের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এটাই বলেছে, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে না, তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে চোখ রাঙিয়ে জোরে কথা বলেছে, কাউকে থাপ্পড় তুলে নিয়েছে, কাউকে দুঃখ দিয়ে দিয়েছে, কাউকে প্রতারণায় দিয়ে দিয়েছে। এইভাবে তার বহু আমলগুলো তারা তা প্রতিশোধ হিসাবে নিয়ে নেবে রে। আর এমন আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে, একবারে নীরবতা, চুপচাপ থাকেন, একবারে জবানকে কন্ট্রোলে রাখেন, নচেত কাউকে আপনি জোরে কথা বলে দিবেন, আপনার কথাতে ওই ধোঁকা, ওই কথাতে আপনার সেই দুঃখ পেয়ে যাবে। তখন আপনাকে কিয়ামতের আমল দিয়ে আপনাকে প্রতিশোধ করে নিতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই, কম কথা বলবেন, কম কথা বলবেন, মানুষকে আস্তে আস্তে কথা বলবেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, কারো টাকা পয়সা ছিনিয়ে নেবেন। বললেন আল্লাহর নবী, ফাইয়ুল মুমিনিন আই ফাইয়ুল মুমিনিন আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে না, তো বিশ্ব নবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো সবচাইতে উত্তম মুমিনকে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, আগে চরিত্রটাকে ধরলে তুমি তোমার চরিত্রকে আজকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে চলে যাবে। কেমন? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা পাপ আছে আর যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যায়, পৃথিবীর যতগুলা গুনাহের আঁকড়া আছে সেইগুলাকে আপনি লাত মেরে চলে আসতে পারবেন। কখন? আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয়। এই ভয়টা এমন একটা বস্তু, যখন আপনাকে বলবে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে তবে স্বয়ং আল্লাহ আমাকে দেখে, এই ভয়টা যখন আমার আপনার ভিতরে চলে আসবে, তখন পৃথিবীর যতগুলো ফাহিশা, নোংরা, খারাপ কর্ম আছে, এক কথায় যতগুলো পাপের আঁকড়া আছে, সমস্ত পাপ থেকে এড়িয়ে যেতে পারবো। যখন আল্লাহর ভয় থাকবে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দেবে, আল্লাহ সবচাইতে বড়, যখন মুয়াজ্জিন বলে দিবে সালাতে এসো, সফলতা নিয়ে যাও, যদি কালে আল্লাহর ভয় ভিতরে থাকে মসজিদের গেটটা খুঁজে পাবো। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন, সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে আল্লাহর ভয়ে চোখের পানি বের করবে। সারা পৃথিবী যতগুলো নদী, নালা, খাল, বিল, পুকুর, যতগুলো পানি আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না, ঠান্ডা হবে না, আরো যেন তেজস্বী হবে, আরো যেন উর্বর হবে। কিন্তু আল্লাহর ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে, যখন কোনো মানুষ গভীর রাতে পৃথিবীর কেউ দেখবে না, একাকে মসজিদে গিয়ে কোনার ঘরে একাকে যেন উজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেল, সালাত আদায় করার পর আল্লাহর ভয়ে যে ব্যক্তি লোক চোখের পানিতে যেন 2 ফোঁটা চোখের পানি বের করে দিবে, সারা পৃথিবীর মানুষ আল্লাহ
ইউফতানু ফিদ-দারই, কেমন ভাবে সেই লোকটি জাহান্নামে যাবে না। যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে গাভীর বাট থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না, গাভীর বাট থেকে দুধ দহন করার পর আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ভরা অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যেন জাহান্নামে যাবে রে, এটাও যেন অসম্ভব। তার মানে জাহান্নামে মানুষ যাবে কেন? মুখের কারণে।